দেখো করোটিক স্নায়ু যে 12 জোড়া আছে বা ক্রেনিয়াল নার্ভ বা 12 পেয়ার, এটা যদি আমরা ট্রিক্স দিয়ে মনে রাখতে চাই, কারণ এটা আমাদের মেডিকেল এমসিকিউ বলো, মেডিকেল এডমিশনে একটা এমসিকিউ থাকে। তো ট্রিক্সটা হচ্ছে যে O3T2 আপাক ভাই এসএইচ, O3T2 আফাক ভাই এসএইচ। তোমরা এভাবে একটু মানে অ্যাড করে নিতে পারো। O3T2 আফাক নামে একজন ভাই ছিল, তা ভাইটা হচ্ছে তোমার এসএইচ, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে একটা হলের নাম হচ্ছে এসএইচ শহীদুল্লাহ হল, এভাবে একটু মাথায় রাখতে পারো। তো দেখো O3 মানে এখানে 3টা ও, এখানে 2টা টি আছে। তো আমরা যদি লেখা শুরু করি, তাহলে দেখো আমাদের 1 নম্বরে হচ্ছে ওতে আমরা লিখতে পারি অল ফ্যাক্টরি। দেখো আমরা একটু নামগুলো লিখি তাহলে অনেক ইজি হবে। 2 নম্বরে হচ্ছে তোমার অপটিক, অলফ্যাক্টরি অপটিক। 3 নম্বরে হচ্ছে আমাদের অকুলোমোটর, অকুলোমোটর। তো দেখো আমাদের 3টা ও এর কিন্তু কাজ হয়ে গেল। এই দেখো অ অ অ, তার মানে 3টা ও আছে, O3, তাহলে অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর, অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর। দেন আসো T2, T2 তে কি কি আছে তোমার ট্রোক্লিয়ার, ট্রোক্লিয়ার এবং 5 নম্বরে হচ্ছে ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল। তো দেখো এখানে আমাদের T2 এর ফাংশনও শেষ। O3 তে অলফ্যাক্টরি অপটিক অকুলোমিটার, তারপর ট্রোক্লিয়ার, ট্রাইজেমিনাল। এখন এগুলো সিকোয়েন্স আকারে কেন মুখস্থ রাখা লাগবে ভাইয়া? কারণ তোমার সিকোয়েন্স অনুযায়ী তুমি কোনটা সংবেদী, কোনটা মিশ্র, কোনটা মোটর, এই জিনিসগুলো জানতে পারবা। তাহলে দেখো অলফ্যাক্টরি অপটিক অকুলোমিটার, ট্রোক্লিয়ার, ট্রাইজেমিনাল। দেন আমরা আসবো আফাকটা দিয়ে শুরু করব। আফাক, তাহলে আফাকটা দিয়ে কিভাবে মাথায় রাখবো? যে 6 নাম্বার তোমার অ্যাবডুসেন্স, 6 নাম্বারটা হচ্ছে অ্যাবডুসেন্স, এতে অ্যাবডুসেন্স। 7 নম্বরে হচ্ছে তোমার ফেসিয়াল, ফেসিয়াল। আচ্ছা অনেকে আমরা এই যে ফেসিয়াল টিসিয়াল করি না, তো ফেসিয়াল স্নায়ুটা হচ্ছে আমাদের মুখমণ্ডল সম্বন্ধীয়। তো অনেকের দেখবা যে প্যারালাইজড হয়ে যায়, মুখ বেঁকে যায়, ওদের ক্ষেত্রে হয় কি ফেসিয়াল নার্ভে তোমার একটু প্রবলেম হয়। তো দেখো আমরা 8 নাম্বারটাতে যাই, তাহলে ফেসিয়াল গেল। দেন আবার এ আসছে, এতে হচ্ছে অডিটরি, তার মানে মাথায় রাখবা অডিটর মানে অডিয়েন্স বলে না, অডিয়েন্স মানে কি যে শুনে, তার মানে 8 নম্বর যে স্নায়ু আছে এটা আমাদের শ্রবণে হেল্প করে। দেন 9 নম্বরে হচ্ছে আমাদের জি দেয়া আছে, জি মানে হচ্ছে তোমার গ্লোসোফেরিঞ্জিয়াল, গ্লোসোফেরিঞ্জিয়াল, গ্লোসোফেরিঞ্জিয়াল। 10 নম্বরে আছে আমাদের এই যে ভাই, ভাই মানে হচ্ছে ভ্যাগাস। নর্মালি দেখবা যে আমরা আমাদের বড় ভাই বা ভাই যারা আছে ওদেরকে বলি যে এই মানে অভাগা, মানে কিচ্ছু হবে না, এরকম কিছু আসলে মিন করে। তো মাথায় রাখবে যে ভ্যাগাস, 10 নম্বর হচ্ছে ভ্যাগাস। আচ্ছা দেন ফাইনালি হচ্ছে এসএইচ, এসএইচ তে মাথায় রাখবা এস তে হচ্ছে তোমার স্পাইনাল অ্যাক্সেসরি, স্পাইন রিলেটেড, বুঝতে পারছো? স্পাইনাল অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি। আর 12 নম্বরে হচ্ছে তোমার এইচ তে হচ্ছে হাইপোগ্লোসাল, হাইপোগ্লোসাল। তো দেখো এখানে টোটাল তাহলে আমি যে 12টা যে স্নায়ু লিখলাম, 12টা একটু সিকোয়েন্স দিয়ে মাথায় রাখবা যে অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর, তাহলে O3T2 আপাক ভেসেস, তাহলে অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর, ট্রোক্লিয়ার, ট্রাইজেমিনাল, তারপর সে অ্যাবডুসেন্স, তারপর হচ্ছে তোমার আফাক যেহেতু তার ফেসিয়াল, অডিটরি, গ্লোসোফ্রেঞ্জিয়াল, ভ্যাগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। এইভাবে 12টা স্নায়ুর নাম যদি তোমরা মুখস্থ রাখতে পারো তাহলে বাকি যে টার্মগুলো আছে এগুলো অনেক ইজি হবে। তো দেখো বাকি টার্ম বলতে কি কি, একটা আমি ট্রিক্স লিখি যে আমাদের সাকিব আছে না, খেলোয়াড় সাকিব, বুঝতে পারছো? সাকিব হচ্ছে সে 348টা ম্যাচে, 348টা ম্যাচে 146টা সেঞ্চুরি করছে, সরি সেঞ্চুরি করে। এইটা দিয়ে আমরা না মিশ্র এবং মটর গুলো মাথায় রাখতে পারবো। সাপোজ বা মিশ্র, সংবেদী এবং মটর, 3 ধরনের যে আমাদের স্নায়ু আছে। তো সংবেদীটা কি করতেছে, আমাদের এনভায়রনমেন্ট থেকে একটা কেমো রিসেপ্টর বা বলো টাচ বলো বা যে কোনো ধরনের ফটো রিসেপ্টর সেটা রিসিপ্ট করতেছে, করে ব্রেইনে পাঠাচ্ছে, তার মানে আউটার পোর্শন থেকে ইনপুটার পোর্শনে, বুঝতে পারছো? দেন যেটা হচ্ছে আমাদের মোটর, সেটা হচ্ছে ওই অনুপাতে ফাংশনটা আমাদের অঙ্গে পাঠাচ্ছে যে ক্রিয়াটা কি করা লাগবে, ক্লিয়ার? আর মিশ্রটা হচ্ছে 2 ধরনের কাজই করতেছে। তো দেখো আমি যে টেকনিকটা লিখছি যে সাকিব 348 ম্যাচে 146টি সেঞ্চুরি করলো, তো এই যে এইটা জিনিস মার্কিং করে যে 146টি কি করছে সে সেঞ্চুরি, তার মাথায় রাখবা 1, 4 এবং 6 হচ্ছে কি সংবেদী স্নায়ু, কি স্নায়ু?
সংবেদী স্নায়ু। তাইলে এই যে আমাদের 1, 4 এবং 6, বুঝতে পারছো? এই তিনটা হচ্ছে কি আমাদের সংবেদী স্নায়ু, এরা কি করে, রিসিভ করে। দেন দেখো 348 বলছি না, 348 হচ্ছে, এখানে লিখে দেই সংবেদী। 348 মানে হচ্ছে যে তোমার 3 নাম্বার, তারপর হচ্ছে তোমার, সরি 348 না, দাঁড়াও একটু দেখি, 346 মেসে 128, ওহো আমার একটু ভুল হয়ে গেছে, যে 128 করে, বুঝতে পারছো? 128, আর এটা হচ্ছে 346, 346। তার মানে এখানে হচ্ছে তোমার 1, 2 এবং 8, 1, 2 এবং 8, ক্লিয়ার? তো দেখো এটা একটু সংশোধন করে নিবা, যে 346 ম্যাচে 128টি সেঞ্চুরি করে, 1, 2, 8 হচ্ছে সংবেদী। তার মানে হচ্ছে, আমি একটু টিক দিই, তোমরা এগুলা ধরো না, 1 নাম্বার, 2 নাম্বার, আর হচ্ছে আমাদের 8 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার এবং 8 নাম্বার, এরা হচ্ছে সংবেদী স্নায়ু। এবং 346 তার মানে হচ্ছে আমাদের 3 নাম্বার, তারপর হচ্ছে তোমার 4 নাম্বার এবং হচ্ছে তোমার 6 নাম্বার, বুঝতে পারছো? 6 নাম্বার, এই তিনজন হচ্ছে কি 3, 4, 6, এরা হচ্ছে কি বলতো, মোটর। এই যে মতে হচ্ছে মোটর, এই টেকনিকটা ফলো করবে। এখানে একটু আসলে গ্যামজাম লেগে গেছে, তো তোমরা এই টেকনিকটা ফলো করবে, যে 1, 2, 8 নাম্বার হচ্ছে কি সংবেদী স্নায়ু, এবং 3, 4 এবং 6 হচ্ছে কি স্নায়ু, তোমার মোটর স্নায়ু। তাহলে মিশ্র কারা, বাকিগুলো হচ্ছে মিশ্র। বাকিগুলো মিশ্র বলতে তোমার বাকি যা যা থাকতেছে তাদের মধ্যে একটা আবার টার্ম আছে, সেটা হচ্ছে এদের শাখা প্রশাখা। যেমন আমি 5 নাম্বারটার কথাই বলি, 5 নাম্বারটাতে দেখো এর শাখা হচ্ছে ট্রাইজেমিনাল। 5 নাম্বার না, তো মাথায় রাখবে যে ছোটবেলায় আমাদের মায়েরা কি দিত, আমাদের 5 টাকা দিত, 5 টাকা দিয়ে বলতো যে মানে যে কোনো কিছু খাইতে আর কি। তো 5 নাম্বার যে স্নায়ুটা আছে, এটার শাখা প্রশাখায় আমি মম দিয়ে বলছি, মম। মম মতে হচ্ছে তোমার, এমতে হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে মেক্সিলারি, মেক্সিলারি, তারপর হচ্ছে তোমার অপথ্যালমিক, অপথ্যালমিক, তারপর হচ্ছে ম্যান্ডিবুলার, বুঝতে পারছো? তোমরা এই যে এই জিনিসটা আবার পেঁচাইও না, মানে এই জিনিসটা ফোকাস করো। আমার একটু সংখ্যাটা লিখতে ভুল হয়ে গেছিল। সাকিব 346 ম্যাচে, 346, 346 ম্যাচে, তার মানে মোটর। 346 হচ্ছে কি মোটর, এবং 128টি সেঞ্চুরি করে, তার মানে 1 নাম্বার, 2 নাম্বার এবং 8 নাম্বার স্নায়ুটা আছে সংবেদী স্নায়ু, বাকিগুলা কি মিশ্র স্নায়ু। মিশ্র স্নায়ুর মধ্যে আছে 5 নাম্বার, যেটা শাখাগুলো আসে, এবং বায়োলজিতে যেগুলো টার্ম আছে 3টা, সেগুলো মাথায় রাখবো, যে এক্সামে দিয়ে দেয়, যে নিম্নের কোনটি সত্য নয়, বা নিম্নের কোনটি ট্রাইজেমিনালের শাখা প্রশাখা নয় বা অংশ নেয়, বুঝতে পারছো? এবং আরেকটা আছে তোমার 7 নাম্বার, এই 7 নাম্বার আছে ফেসিয়াল। তো মাথায় রাখবো যে 7, 7 কিসে নরমালি আমরা দেখি, 7 হচ্ছে বলি না যে pH 7, pH 7 হলে কি হয়, নিউট্রাল হয়। তো এটা টেকনিকটা মাথায় রাখবো pH দ্বারা। P তে হচ্ছে প্যালেটাইন এবং H তে হচ্ছে হায়োম্যান্ডিবুলার, প্যালেটাইন এবং হায়োম্যান্ডিবুলার, এই টোটাল হচ্ছে তোমার 12টা কর্টিক স্নায়ু, এবং 12টা কর্টিক স্নায়ুর মধ্যে কে সংবেদী, কে মিশ্র এবং কে মোটর, এই পার্টটা মাথায় রাখবা, এবং শাখা প্রশাখা মাথায় রাখবা। এর বাইরে তেমন কিছু ভাইয়া দিবে না। 10 নম্বর হচ্ছে ভ্যাগাস স্নায়ু, এর 4টা অংশে কাজ করে, যেমন কার্ডিয়াক, তারপর লাঞ্চ, এগুলা থেকে। তো ওই জিনিসটা একটু দেখে নিবা, ক্লিয়ার? তো এইভাবে একটু মাথায় রাখলে দেখবো অনেক ইজিলি তোমরা সলভ করতে পারতেছো। তো এই বায়োলজিতে এই টেকনিক গুলো না অনেকে ফলো করে, আবার অনেকে ফলো করে না, বাট এই টেকনিক গুলো ফলো করলে হয় কি, বা গল্প আকারে তুমি পড়লে তোমার জিনিসগুলা মানে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে আর কি রিজার্ভ হয়ে থাকবে, বুঝতে পারছো? থ্যাংক ইউ।